আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 8 হিরোস অফ বেঙ্গল এর আমরা লেসন 8.1 এই লেসনটা করব। লুক অ্যাট দ্য পিকচার বিলো অ্যান্ড ইন ফিয়ার্স আইডেন্টিফাই দ্য পজিশন অ্যান্ড অর প্লেসমেন্ট অফ দ্য লিভিং অ্যান্ড নন লিভিং থিংস। দেন ইন ফিয়ার্স আস্ক অ্যান অ্যান্সার কোশ্চেন টু নো দেয়ার প্লেসমেন্ট ওয়ান ইজ ডান ফর ইউ। মানে লিভিং থিংস আর নন লিভিং থিংস, তোমরা জানো লিভিং হলো যেগুলো জীব আর নন লিভিং থিংস হলো যেগুলো জড় পদার্থ। তাহলে আমরা এখানে দেখব জীব এবং জড় পদার্থগুলো, লিভিং আর নন লিভিং থিংসগুলো, এগুলো আমরা আইডেন্টিফাই করব। আর এখানে আমাদের কাছে একটা কোশ্চেন আছে এবং সাথে অ্যান্সার করতে হবে। ওরা একটা কোশ্চেন করে দিয়েছে যে হোয়ার ইজ দ্য সোফা। এখানে দেখো সোফা আছে, চেয়ার আছে, টেবিল আছে, বুক আছে। তারপর দেখো এখানে আমরা বাটারফ্লাই দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানেও পেন্সিল বক্স দেখতে পাচ্ছি, এখানে একটা গোলক দেখতে পাচ্ছি, এখানে ল্যাম্প দেখতে পাচ্ছি, এখানে একটা ক্যালেন্ডার, একটা রুটিন দেখতে পাচ্ছি, পেলেন দেখতে পাচ্ছি, নিচে একটা ক্যাট দেখতে পাচ্ছি। তো এগুলো বিভিন্নটা জায়গায় বিভিন্নগুলো আছে। দেখো এটা উপরে আছে, এটা উপরে আছে, এটা পাশে আছে, এটা আন্ডার নিচে আছে, এটা উপরে আছে, হ্যাঁ, এটা সাইডে আছে। তাহলে এই জিনিসগুলো আমরা কোনটা কোথায় আছে এই জন্য কোশ্চেন লিখবো। তাহলে হোয়ার ইজ দ্য সোফা? দ্য সোফা ইজ বিসাইড দ্য টেবল। হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবল? তুমি টেবিলের উপরে কি দেখতে পারছো? তাহলে এভাবে আমরা অ্যান্সারগুলো লিখব। দেখো হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবল? অন দ্য টেবল আই ক্যান সি আ গ্লোব, আ পেন হোল্ডার উইথ পেন্স, বুকস অ্যান্ড এ ফ্রেম ফিক্সার। Where is the chair? The chair is in front of the table. Where is the pen? The pen is in the pen holder on the table. Where is the cat? The cat is sleeping on the floor beside the table. What can you see between the globe and the pen holder? Between the globe and the pen holder you can see, এখানে ইউ না দিয়ে তুমি আই দিবা, I can see a stack of books. তাহলে এভাবে তোমরা এগুলো লিখে ফেলবা। এবার সেকেন্ড অ্যাক্টিভিটিতে দেখো আমাদের কি বলছে। Read the note given below. Now in pairs make more question and practice asking and answering question with the help of the note. মানে নিচের নোটটি পড়তে বলছে এবং যারা আরও কিছু প্রশ্ন তৈরি করতে বলছে। নোটে থাকা তথ্যের ভিত্তিতে একে অন্যকে প্রশ্ন করতে বলছে যে ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ডিসক্রাইব দ্য লোকেশন অফ দ্য পার্সন অর থিংস। মানে তুমি এই শব্দগুলো দ্বারা তুমি কোনো ব্যক্তি বা বস্তুর লোকেশন বোঝাইতে পারো। দিস ওয়ার্ডস আর কল প্রিপোজিশন। এগুলোকে বলা হয় প্রিপোজিশন অ্যান্ড আর ইউজড বিফোর নাউন অন প্রোনাউন। এগুলো কিন্তু নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, নাউন প্রোনাউনের আগে বসে। দে মেক আ কানেকশন অফ দ্য নাউন অর প্রোনাউন। তারা নাউন অথবা প্রোনাউনের সাথে সম্পর্ক তৈরি করে উইথ আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের অন্য অংশের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক তৈরি করে। এগুলো হলো প্রিপোজিশন। তাহলে আমরা জানবো যে এখানে প্রিপোজিশন দিয়ে আমরা এগুলো মেক সেন্টেন্স তৈরি করব। দেখো আমরা দেখলাম হোয়ার ইজ দ্য উইন্ডো লোকেটেড। আমরা যে চিত্রটা দেখেছিলাম ওইখান থেকে আমরা কোশ্চেনগুলো আমরা তৈরি করবো যে হোয়ার ইজ দ্য উইন্ডো লোকেটেড, উইন্ডোটা কোথায়? আমাদের দ্য উইন্ডো ইজ নেক্সট টু দ্য ডেস্ক। এখানে উইন্ডোটা আসলে দেখো, এখানে উইন্ডো দেখো, এই যে উইন্ডো, এই যে দেখো উইন্ডো, যে উইন্ডো, এটা উইন্ডো, হ্যাঁ, এটা তোমাদের উইন্ডো সাইডে। উইন্ডোর সাথে একটা দেখা যায় যে এখানে একটা পট আছে। তাহলে হলো কি হোয়ার ইজ দ্য উইন্ডো। তাহলে এবার তোমাকে বাকিগুলো বলছে যে এখন আমাদেরকে এটার উপর বেস করে আরও কতগুলো প্রশ্ন তৈরি করতে হবে। তো আমরা এখান থেকে আরও কতগুলো প্রশ্ন তৈরি করব। দেখো আমরা ক্যাট নিয়ে প্রশ্ন তৈরি করতে পারি। তারপরে আমরা এখানে একটা আর্ট আছে, ডিজাইন করা আছে, এটা নিয়ে প্রশ্ন লিখতে পারি। তারপরে গ্লোব দিয়ে প্রশ্ন লিখতে পারি এবং আমরা বিভিন্ন কিছুগুলো দিয়ে আলাদা আলাদা প্রশ্ন লিখতে পারি।